একদিন রবিবারের ছুটি কাটাতে পৌঁছে গেছিলাম কাব্য পার্কে। কাব্য পার্ক, কাবন পার্ক, কুবন পার্ক অনেকভাবেই ডাকা হয়ে থাকে এটাকে। তো যাই হোক, একদম কাব্য পার্ক মেট্রো স্টেশনের ঠিক পাশেই এটি অবস্থিত। তার ফলে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এখানে পৌঁছে যাওয়া খুব সহজ। আর রবিবার দিন বেছে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু কোর্ট চত্বর, বাকি দিন পার্কিং পাওয়া খুব একটু অসুবিধা। আর দেখতে পাচ্ছেন এই যে মুড়ি মাখাটা ভীষণ সুন্দর ছিল, আমরাও নিয়েছিলাম একটা। এই ভিডিওটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ভিডিওটা আমি সেভাবে ক্যাপচার করিনি, এই শুরুতে খানিকটা আমি নিজে ক্যাপচার করেছিলাম। এই ভিডিওটা পুরোটাই আমার মেয়ে বাড়ি থেকে আমাকে কনভিন্স করে গেছিলো যে ও একটা ব্লগ করতে চায়, মানে ও করতে চায় বলতে ফটোগ্রাফিটা ও করতে, ভিডিওগ্রাফিটা ও করতে চায়, তো সেটা ওকে যেন একটু করতে দেওয়া হয়। তো দিয়েছিলাম করতে। হতে পারে কোথাও কোথাও একটু আঙুল এসে গেছে, ছোটো তো কন্ট্রোল করতে পারিনি, বাট ও যখন শিখতে চাইছে, ও যখন করতে চাইছে, সেটাকে ইন্সপায়ার করা উচিত। একটু ছোটোখাটো জায়গা কিছু এদিক ওদিক থাকলেও আমি সেগুলোকে বাদ দিইনি এই কারণে যাতে ওর যে কনফিডেন্সটা সেটা নষ্ট না হয়। তো দেখতে থাকুন ভিডিওটা, খুব সুন্দর জায়গা, বেশি কিছু বলার নেই এখানে, আপনারা বরং ভিডিওটা এনজয় করুন। চারিদিকটা সবুজ আর সবুজ, সবুজে হারিয়ে যেতে চাইলে এর থেকে ভালো জায়গা আর বোধহয় হতেই পারে না। আর প্রতিটা গাছে দেখুন এরকম নাম্বার দেওয়া, মনে হয় ঠিক কতগুলো গাছ আছে তার কাউন্টিং করার জন্য, সুবিধার জন্য হয়তো এই নাম্বারগুলো দেওয়া। দাঁড়া, একটা আপলোড না করা অবধি করতে পারবি। আমাদের মুড়ি রাখার একটা দারুণ জায়গা পেয়েছি, আমি দেখাই। এই যে আমাদের মুড়ি রাখার একটা দারুণ জায়গা, যার যখন ইচ্ছা হচ্ছে তখন এখান থেকে মুড়ি নিয়ে নিচ্ছে। ক্লিন রাখার জন্য ডাস্টবিনও দেওয়া আছে জায়গায় জায়গায়। আর দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজের মতো, সেই ব্রিজটা ধরে আমরা আবার ওদিকেও গেলাম, ঘুরে এলাম। ওদিকে টয়লেটেরও সুব্যবস্থা আছে, একটু ভেতর দিকে, বাট আছে। এমন জায়গায় এসে দু একটা রিল বানাবো না, সেটা কি হতে পারে? কয়েকটা রিলও বানিয়ে নিলাম। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, টিলার মতো, সবাই উঠে ওখানে বসেছিল। আর দেখুন আমাকে বাদ দিয়ে কি সুন্দর ফটোগ্রাফি সেরে নিয়েছেন এনারা। এরপর একটু খিদে পেয়েছিল, তো এরকম ক্যাফেটেরিয়া টাইপের একদম মেট্রো স্টেশনের পাশেই পেলাম। রোলটা তো ফাটাফাটি ছিল, দারুণ লেগেছে। তারপর জুস খেলাম, আর আমি গেছি মানে আইসক্রিম খাবো না তো হতেই পারে না, তো আইসক্রিমও খেলাম। তো সব মিলিয়ে এটাই ছিল ভিডিওটা। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, এখানেই শেষ করছি ভিডিওটা।